নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের যে গাছটা নিয়ে এসেছি আপনাদের সামনে, আপনাদের সকলেরই খুব সুপরিচিত একটা গাছ। এটা হচ্ছে একটা গোলাপ গাছ। এটা একটা দেশি ভ্যারাইটির গোলাপ। শীতের দিনে এই গোলাপের প্রচুর ফলন বা ফুল হয়ে থাকে এবং ফুলের আকৃতি আশা করি দেখে বুঝতেই পারছেন পুরোপুরি ইংলিশ গোলাপের মতোই বড় বড়। তো এত ছোট ছোট গাছে এত সুন্দর বড় আকারের ফুল কিভাবে আপনারা আনতে পারেন, সেটাই মূলত আজকের এই ভিডিওর বিষয়বস্তু। এই গাছগুলো আমি নিজের হাতে আমার মাদার প্ল্যান্ট থেকে কাটিং করে লাগিয়েছিলাম। সেই ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে এবং আস্তে আস্তে দেখুন গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে এবং কি সুন্দর ফুল ফুটতে শুরু করেছে। মূলত এই ফুল আনার জন্য আমাদের যে বিষয়টা মেন খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সূর্যের আলো। গাছগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখানে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা যেন সূর্যের আলো পড়ে। আর এখানে আমি ছোট ছোট গ্রো ব্যাগের মধ্যে গাছগুলো করিয়েছি। এগুলো সব 6 ইঞ্চি সাইজের গ্রো ব্যাগ আছে। এই গ্রো ব্যাগের মধ্যে 6 ইঞ্চি 8 ইঞ্চি সাইজের গ্রো ব্যাগ আছে, এর মধ্যে আমি গাছগুলো করিয়েছি। তো এখানে দেখুন সেগুলো সব কাটিং থেকে লাগানো। মাদার গাছ থেকেই হচ্ছে আমার মাদার গাছ। এই গাছ থেকেই কাটিং করে করে আমি বর্ষাকালে লাগিয়েছিলাম এবং মাদার গাছের পাতাগুলো দেখে বুঝতে পারছেন কত বড় বড়। ফুলের কড়িগুলো কিন্তু যথেষ্ট বড় এবং ফুলগুলো যখন পুরোপুরি ফুটে যায় তখন আকার কিন্তু খুব বড় হয়। এই গোলাপ গাছের সবচেয়ে যেটা সবচেয়ে সমস্যা সেটা হচ্ছে ডাইব্যাক। এই ডাইব্যাকের হাত থেকে গোলাপ গাছকে বাঁচাতে আপনাদেরকে কিন্তু অবশ্যই সাব পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড যে কোনো একটা ব্যবহার করতে হবে। সাব একটা ফাঙ্গিসাইড, এটা অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি যেটা দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে গুড় ভেজানো জল আর এর সাথে সর্ষের খোল মেশানো আছে। এই দুটোকে মোটামুটি 7 দিন একভাবে পচানোর পরে যে লিকুইড সারটা তৈরি হবে, এইটা আপনাদের গোলাপ গাছে প্রয়োগ করতে হবে। আপনারা চাইলে এর মধ্যে ব্যাকটেরিয়াও দিয়ে দিতে পারেন, যাতে এর রেজাল্ট কিন্তু আরও ভালো আসবে। প্রতিটা গাছেই আমি মোটামুটি 5 দিন অন্তরেই লিকুইড সার প্রয়োগ করছি। আর কোনো খাবার আমি বর্তমানে দিচ্ছি না। আর যখনই ফাঙ্গাস লাগছে আমি সাব অথবা হেক্সাকোনাজল ব্যবহার করছি। হেক্সাকোনাজলটা একটু পাওয়ারফুল, তাই খুব পরিমাণে খুবই কম দিতে হয়। আর আপনারা যদি চান আপনারা এর সাথে পেস্টিসাইড ব্যবহার করতে পারেন, কারণ যখনই নতুন পাতা আসবে গোলাপ গাছে এই অবস্থায় এক ধরনের লেদা পোকার আক্রমণ ঘটে, যা কচি পাতা ফুল খেয়ে ফেলতে পারে। সেক্ষেত্রে আপনারা প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml সাইপারমেথ্রিন এই কম্পোজিশনের যে কোনো ওষুধ আপনারা মিশিয়ে স্প্রে করতে পারেন। অথবা আপনারা যদি সিস্টেমিক ইনসেকটিসাইড দিতে চান, সেক্ষেত্রে আপনাদের আমি বলবো সবথেকে ভালো, আপনারা যদি বাজারে পেয়ে থাকেন তাহলে ইমিডাক্লোরোপিড ব্যবহার করতে পারেন। ইমিডাক্লোরোপিডও খুব ভালো কাজ করে। আর ফুল বড় পেতে অবশ্যই একবার মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করতে হবে। এটা আপনারা যে কোনো সারের দোকানেই পেয়ে যাবেন। প্রতি লিটার জলে 2 থেকে 3 গ্রাম পরিমাণ দিয়ে স্প্রে করলেই এত সুন্দর ফুল আপনাদের গাছে আসবে।